আছো? রেকর্ড হচ্ছে? তাহলে এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব কিভাবে দেখো। প্রথমে আমাকে দেখতে হবে যে এটার সামনে কত কোএফিসিয়েন্ট আছে, মানে এটার আগে কিছু নেই, মানে আমরা ধরে নেবো যে 1 আছে। তাহলে এই 1-এর সাথে এই একেবারে লাস্টের যে নাম্বারটার সাথে এক্স নেই, শুধুমাত্র নাম্বার আছে, সেটাকে মাল্টিপ্লাই করবো। তাহলে 1 × 6 করবো প্রথমে। তাহলে করলে আসবে কত? 6। এবার 6-এর এমন দুটো ফ্যাক্টর খুঁজে বার করব যাদের মধ্যে দেখবো এইখানে কি সাইনটা আছে, সেই সাইনটা তাদের মধ্যে আনলে পরে এই নাম্বারটা আসে। তাহলে 6-এর এরকম দুটো ফ্যাক্টর কি 2 আর 3। আবার 6-এর এরকমও ফ্যাক্টর হয় যে 1 আর 6। কিন্তু এবার আমি যদি এই প্লাস সাইনটা এদের মাঝখানে বসাই, দেখবো 5 আসছে। এদের মাঝখানে প্লাস বসালে পরে 5 আসছে না, 7 আসছে। তাহলে আমি এইটা আমি নেব না, আমি নেব এইটা। তাহলে এবার আমি কি করবো, পরের লাইনে এই 5টাকে 2 + 3 লিখবো। 2 + 3x + 6। এবারে কি করব, x² প্লাস এই 2 + 3 × x, তাহলে 2x হয়ে যাবে, প্লাস 3x প্লাস 6 হয়ে গেল। এবারে আমি এই দুটো টার্ম থেকে এক্সকে কমন নিলাম, তাহলে x + 2 হয়ে গেল। তারপরেরটায় দেখবো কি কমন যায়, 3 কমন যাচ্ছে, তাহলে x + 2 হয়ে গেল, 3 × 2 = 6 তাই। এবার এই দুটো টার্ম থেকে x + 2টা কমন যাচ্ছে আমার, তাহলে x + 2টাকে কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকছে কত, এই টার্মে x আর এই টার্মে 3। তাহলে x আর 3 পড়ে থাকছে, তার মাঝখানে কী সাইন আছে, প্লাস। প্লাস বসে গেল। নেক্সট 2 নম্বর অঙ্কটায়, 2 নম্বর অঙ্কে দেখছি y² + 10y + 24 আছে। তাহলে সেমভাবে দেখবো y এর আগে কি কোএফিসিয়েন্ট আছে, কিছু নেই মানে 1। এবার 1-এর সাথে 24কে মাল্টিপ্লাই করবো, তাহলে 1 × 24 আসলে কত, 24। এবার 24-এর এমন দুটো ফ্যাক্টর খুঁজবো, খোঁজার পরে দেখবো কি 24-এর আগে কি সাইন আছে, সেই সাইনটা ওই ফ্যাক্টর দুটোর মাঝখানে বসালে যেন 10 আসে। তাহলে 24-এর ফ্যাক্টর এরকম হয় যে 2 × 12 লেখা যায়। আবার 24-এর ফ্যাক্টর এরকমও লেখা যায় যে 3 × 8 লেখা যায়। আবার 24-এর ফ্যাক্টর এরকমও লেখা যায় যে 4 × 6ও লেখা যায়। এবার আমি দেখি প্লাসটা বসে, এখানে যদি প্লাস বসে 2 + 12 14 আসছে, তাহলে এটা আমি নেব না, কারণ এখানে আমার 10 আছে, এটা বাদ। আর এখানে 3 + 8 11 আসছে, এটাও বাদ হয়ে যাচ্ছে। এখানে 4 + 6 বসালে 10 আসছে, তার মানে আমি এইটা নেব। তাহলে এবারে করবো কি, y² প্লাস, এবার 10টাকে কী করে দেবো, 4 + 6 × y + 24। এবারে y² + 4y হয়ে গেল, প্লাস 6y + 24। এবার এখান থেকে আমি ওয়াইটাকে কমন নিলাম, তাহলে y + 4 প্লাস এখান থেকে 6 কমন যাবে, y + 4 হয়ে গেল। এবার তারপরে আমি কী করবো, এই দুটো টার্ম থেকে y + 4টা কমন যাচ্ছে, কমন নিলাম। তাহলে পড়ে থাকছে তো y আর 6, তাহলে y আর 6 বসলাম, আর মাঝখানে প্লাস বসে গেল। তারপরে আসি আমরা 10-এর প্রবলেমটায় আসছি। 10-এর প্রবলেমটা দেওয়া আছে কি, x² - 10x + 24। সেমভাবে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 24কে মাল্টিপ্লাই করবো। এখানে যদি এক্সের আগে 3 থাকতো, তাহলে 3-এর সাথে 24 মাল্টিপ্লাই করতাম, 5 থাকলে 5-এর সাথে 24। কিন্তু এখানে কিছু নেই, 1 আছে, তাই 1 × 24। তাহলে 1 × 24 কত হলো, 24। এবার 24-এর কোন দুটো ফ্যাক্টরের মধ্যে এখানে দেখবো যে কোন সাইনটা আছে, 24-এর আগে প্লাস আছে, তাই 24-এর কোন দুটো ফ্যাক্টরের মধ্যে প্লাস করলে পরে 10 আসে, কি কি 4 আর 6। তাহলে x² - 10টাকে এখন কি লিখবো, 4 + 6 × x আর প্লাস 24। তাহলে x² এখানে ব্র্যাকেটটাকে তুলে দিলে কী হবে, -4x - 6x প্লাস 24। এবার এখান থেকে x কমন নিই, তাহলে x - 4 হয়ে যাবে। আর এবার এখান থেকে 6 কমন নিই, x - 4 হয়ে যাবে, কারণ -6 × x -6x -6 × -4 মাইনাসে মাইনাসে প্লাস 24। এবার এই দুটো টার্ম থেকে x - 4কে কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত, x, আর এখান থেকে পড়ে থাকছে কত, -6। এটাই আনসার। তারপরে 9-এর প্রবলেমটা, 9-এর প্রবলেমটা কী বলছে, p² + 6p - 16।
তাহলে এখানে পি এর আগে কিছু নেই মানে 1, 1-এর সাথে 16-কে মাল্টিপ্লাই করবো, তাহলে 1 × 16 হয়ে গেল কত 16। এবার 16-এর এমন দুটো ফ্যাক্টর খুঁজে বার করব যাদের মধ্যে দেখবো যে 16-এর আগে কী সাইন আছে, মাইনাস। যাদের মধ্যে 16-এর এই আগে যে সাইনটা আছে সেই মাইনাস সাইনটা বসালে পরে আমার এই +6 আসবে। তাহলে 16-এর এরকম দুটো ফ্যাক্টর কি, 4 4 16 হয়, কিন্তু 4-এর মাঝখানে মাইনাস বসালে 0 হবে, এটা আসবে না, তাই আমি এইটাকে নেব না। তারপরে আবার এরকম হয় 2 × 8। তাই এবার দেখো যদি 8 আর 2 এই দুটোর মাঝখানে যদি মাইনাস বসে তাহলে 8 - 2 যদি আমি করে দিই, 8 × 2, 8 - 2 করে দিলে পরে আমার কত আসবে 6 +6। এখানে যদি -6 থাকতো তাহলে আমি 2 - 8 করতাম। তাহলে এখান থেকে কী পাচ্ছি পি স্কোয়ার, আর 6টাকে কী লিখবো 8 - 2 × p -16। তাহলে পি স্কোয়ার +8p - 2p - 16 = 2। এবার এখান থেকে আমি পিটাকে কমন নিয়ে নিই, p +8 হয়ে গেল, তারপরে -2টাকে কমন নিই, তাহলে p +8 হয়ে গেল। এবার এই দুটো টার্ম থেকে p +8কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কত p - 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আরও কয়েকটা অঙ্ক দেখি। এবার হচ্ছে 11-এর প্রবলেমটা, x² - 23x + 42। এখানে x এর আগে কিছু নেই মানে 1, 1-এর সাথে 42কে মাল্টিপ্লাই করলে কত আছে 42। এবার 42-এর এমন কোন দুটো ফ্যাক্টরের মধ্যে প্লাস করলে পরে আমার হচ্ছে এই 23 আসবে। তাহলে হচ্ছে 42-এর কি 2 × 21, এইটার যদি আমি আগে প্লাস করে দিই, 42-এর আগে প্লাস আছে তাই এখানে প্লাস করে দেখছি কত 23 আসছে। তাহলে x² - 21 + 2 × x + 42 হয়ে গেল। তার পরের লাইনে তাহলে আমি ব্র্যাকেটটাকে তুলে দেবো, x² - 21x আসছে, আবার মাইনাস, এই মাইনাসে প্লাসে -2x + 42। তাহলে এখান থেকে কী পাচ্ছ, আবার এখান থেকে এক্সটাকে কমন নাও, x - 21, আবার এখান থেকে -2কে কমন নিয়ে নিলাম, x - 21 -2 × -21 প্লাস হয়ে গিয়ে 42 হয়ে যায়। আবার এখান থেকে x - 21টাকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কত x, আর এখান থেকে পড়ে থাকছে -2। এবারে নেক্সট অঙ্ক আমরা যাচ্ছি 29-এরটা, 3x 29-এর অঙ্কটা আছে 3x² + 10x + 8। এবারে আমরা করব কি, যে 3-এর সাথে 8কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 3 × 8 কত আসছে 24। এই x² আগে যেটা থাকে কোএফিসিয়েন্ট সেটার সাথে কনস্ট্যান্ট টার্মটাকে মাল্টিপ্লাই করতে হয়, আগেই বলেছি। তাই 3 × 8 24। এবার 24-এর এমন কোন দুটো ফ্যাক্টর আছে যাদের মধ্যে এই 8-এর আগে যে সাইনটা থাকে, কনস্ট্যান্ট টার্মের আগে যে সাইনটা, সেই সাইনটা বসালে পরে তাদের মাঝখানে যেন 10 আছে। তাহলে এটা কি হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 24-এর এরকম ফ্যাক্টর আছে, 3 8 আছে, তারপর 24কে 4 6 লেখা আছে। এখানে আমি যদি প্লাস বসে 11, তাহলে এটা আমি নেব না, আর এখানে 4 + 6 করলে 10 আসে, তাহলে আমার এটা নেব। তাহলে 3x² + 4 + 6x + 8 হয়ে গেল। তাহলে 3x² + 4x + 6x + 8। এবার এখান থেকে আমি কি কমন যাচ্ছে, এই দুটো টার্ম থেকে শুধুমাত্র x কমন যাচ্ছে, তাহলে ফার্স্টে থাকছে 3x + 4। আবার এই দুটো টার্ম থেকে শুধুমাত্র 2 কমন যাচ্ছে, তাহলে 3x, 2 × 3x 6x, তাহলে 2 আর ব্র্যাকেটে 3x + 4। এবার এই দুটো টার্ম থেকে 3x + 4 কমন যাচ্ছে, আর পড়ে থাকছে কত x + 2। ব্যাস হয়ে গেল, এটাই আমার আনসার। নেক্সট করবো 33, 6p² + 11p - 10। এখানে হচ্ছে 6-এর সাথে 10কে মাল্টিপ্লাই করলাম, কত হলো 10 হলো, 60 হলো। এবার দেখবো আমার হচ্ছে 60-র এমন কোন দুটো ফ্যাক্টর আছে যাদের মাঝখানে মাইনাস করলে আমার 11 আসবে। তাহলে সেরকম ফ্যাক্টর কী পাবো আমি, 60-র এরকম ফ্যাক্টর আছে দেখি 5 আর 12, 5 12 যার 60 হয়, কিন্তু এদের মাঝখানে মাইনাস করলে পরে আসছে না 11, তাহলে এটা বাদ। তাহলে 60-টার এরকম ফ্যাক্টর আছে কি, যে 15 × 4 যদি করি,
তাহলে 60 হয়। এবার 50 এখানে মাইনাস বসিয়ে দিই, এখানে মাইনাস বসে 15 মাইনাস 4 11 আসে, তাহলে আমি এইটাকেই নেব। তাহলে 6p² প্লাস আবার কী হয়ে যাবে 15 মাইনাস 4 ইন্টু পি মাইনাস 10, তাহলে 6p² প্লাস 15p মাইনাস 4p মাইনাস 10। তাহলে এখান থেকে আমার হচ্ছে 3 কমন যাবে এই দুটো টার্ম থেকে, তাহলে হচ্ছে 3p কমন হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কত 2p, 3p ইন্টু 2p 6p², 3 2 যা 6 আর p ইন্টু p² আর এখানে পড়ে থাকছে কত 5, 15p, 3p ইন্টু 5 15p। তারপরের টার্ম থেকে 2 কমন যাচ্ছে, মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে হচ্ছে 2p প্লাস 5। এবার এই দুটো টার্মেই 2p প্লাস 5 আছে, নিয়ে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে কি 3p মাইনাস 2 হয়ে গেল। এবার হচ্ছে 14(1) অঙ্কটা 6x² মাইনাস 17x মাইনাস 3। এখানে আবার কী করবো 6-এর সাথে 3কে মাল্টিপ্লাই করবো, কত হলো 18। এবার 18-এর এমন কোন দুটো ফ্যাক্টর আছে যাদের মধ্যে এই 3 এর আগে যে সাইনটা আছে মাইনাস, এই মাইনাস সাইনটা বসালে 17 আসবে। তাহলে 18কে আমি 18 ইন্টু 1 লিখতে পারি। এবার এই ইন্টুর জায়গাতে এই কনস্ট্যান্ট টার্ম 3 এর আগে যে সাইনটা আছে সেই মাইনাসটা বসিয়ে দিলাম, আসতে হবে 17। তাহলে এটাই আমাকে নিতে হবে। তাহলে 6x² মাইনাস 18 মাইনাস 1x মাইনাস 3, তাহলে 6x² মাইনাস 18x মাইনাসে মাইনাসে প্লাস x হয়ে গেল, প্লাস 1x বা x লেখা সেম ব্যাপার, এখানে মাইনাস 3। এবারে এই দুটো টার্ম থেকে দেখি কি কমন যায়, 6 আর 18 এই দুটোই 6-এর মাল্টিপল, তাই 6 কমন গেল। আবার x² আর x এর মধ্যে x কমন গেল, তাহলে ফার্স্ট টার্মে x পড়ে রইল আর সেকেন্ডটাতে 3। তারপরে আবার এই দুটো টার্ম থেকে শুধুমাত্র 1 কমন গেল, x মাইনাস 3 পড়ে রইল। তারপরে এখান থেকে x মাইনাস 3, এখান থেকে x মাইনাস 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকলে কত 6x আর এখানে কত 1, তাহলে 6x আর 1 এদের মাঝখানে প্লাস, ব্যাস শেষ।